أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ভরা সমাজের মধ্য থেকে বাছাই করে পবিত্র মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে একদিনই মহতি মজলিসে আসার বসার সুযোগ ও তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার সহযোদ্ধা ভাইরা, আমরা এখানে এসেছি, আমরা সকলেই হেডিং দেখেছি মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা। আমাদের এই মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, যে থিওরি ছিল, এটা তার বাস্তব কর্মজীবনে কাজের মাধ্যমে ফুটে উঠেছে। আপনারা দেখবেন বিশ্বে যত দার্শনিক এসেছে তাদের দর্শনগুলা কারো লেখার মাধ্যমে ফুটে উঠেছে, কারো বলার মাধ্যমে ফুটে উঠেছে, কিন্তু আমাদের শায়েখ মরহুম পীর সাহেব হুজুর চরমনাই এমন একজন দার্শনিক ছিলেন, এমন একজন রাজনীতিবিদ ছিলেন যার এই রাজনৈতিক দর্শনটা তার কর্মজীবনে কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই কাজের আমাদের শুরু আছে কিন্তু আমাদের শেষ নেই। এই কাজের শুরু আছে কি নেই, শেষ নেই। আমাদের কাজের শেষ তখনই হবে যখন আমরা দেখব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে, সেদিন আমাদের কাজ শেষ হবে। ঠিক কি ঠিক না? সম্মানিত সহযোদ্ধা ভাইরা আমার, সর্বদলীয় বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো আছে, ইসলামিক ধারাকে বাদ দিয়ে যারা এদেশে রাজনীতি করে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা দুনিয়ার কিছু ফায়দা নিতে চায়। আমি বলতে পারি বুকে হাত দিয়ে, আমাদের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির এই রাজনৈতিক দর্শন থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এতটুকু তার পথ চলা থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে তার দেখানো পথে, তার চালানো পথে যদি আমরা আজও চলতে পারি, তাহলে আশা করি বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে আল্লাহর জমিনের, এই বাংলার জমিনের প্রত্যেকটা জায়গায় ইসলামের পতাকা পথ করে উঠবে। সম্মানিত সহযোদ্ধা ভাইরা, অন্য সংগঠনের আমাদের রাজনৈতিক ভাইরা, তারাও অনেকেই মুসলমান। আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আমরা সবাই পরপারের যাত্রী। ঠিক কি ঠিক না বলেন? আমরা দুনিয়ায় কেহ থাকার জন্য আসি নাই। আল্লাহ যেভাবে আকিমুস সালাহ বলেছেন, সালাত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বলেছেন, আকিমুদ্দিনও কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ঠিক কি ঠিক না বলেন? যারা যদি কেহ আপনারা বলেন পবিত্র কোরআনের যদি কেহ একটা আয়াত বা একটা হরফ সে বুঝে শুনে অস্বীকার করে, তাহলে আপনাদের দৃষ্টিতে যদি ফতোয়া চাওয়া হয়, মুফতি লাগবে না, আপনারা কি বলবেন? যে এটা আসলে মুসলমান থাকার কথা না। ঠিক কি ঠিক না?